হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সবার মোস্ট ফেভারিট দই বড়া রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে এখানে আমি বড়াগুলো তৈরি করার জন্য 1 কাপ মাসকলাইয়ের ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এবার জলটা আমি ঝরিয়ে নেব, নিয়ে ব্লেন্ডারে খুব মিহি এই যে পেস্ট করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় চেষ্টা করবেন জল ইউজ না করার জন্য। এখন আমি এখানে সামান্য লবণ দিব আর তারপর খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। আর ডালটা যত ফেটানো ভালো হবে বড়াগুলো তত সফট হবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর পর দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা হয়েছে। তো তখন বুঝবেন এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো 5 থেকে 6 মিনিট লাগবে এটা ফেটিয়ে নিতে। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে বানাচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা ছোট বড় সাইজ করে এগুলোকে বানিয়ে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে, কারণ খুব বেশি আঁচে ভাজলে বাইরের সাইডটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তো এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, মোটামুটি 6 থেকে 7 মিনিটের ভিতরই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো 7 মিনিট পর দেখুন আমার বড়াগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম কালার আসলে এগুলোকে আমি এখন উঠিয়ে রাখবো। এভাবে আমি সবগুলো বড়া এক এক করে ভেজে নিব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে একটা বোলে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, আর তার ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো লবণ। এবার এই লবণ আর জল আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণটা খুব ভালোভাবে গলে যায়। খুব বেশি ফুটন্ত গরম জল নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি উষ্ণ গরম হলেই হবে। এখন সেই ভেজে রাখা বড়াগুলো আমি এই লবণ জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে করে বড়াগুলো লবণ জল শুষে নিয়ে আরও বেশি নরম আর স্পঞ্জি হয়। বড়াগুলো আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি ঠিক 1 কাপ দই। দইয়ের পরিমাণ আপনারা বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। একদম ঠান্ডা ঠান্ডা 1 কাপ টক দই আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ থেকেও একটু কম একদম ঠান্ডা জল। এবার আমি জলের সাথে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এরকম একটা আমি হ্যান্ড উইক্স দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব। দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। তারপর দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিলাম আমি চাট মশলা। তারপর দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর দিলাম ভাজা জিরার গুঁড়া। তো সব কিছু এবার আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি যে জিনিসগুলো ইউজ করেছি এগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এই মিশ্রণটা তৈরি হলে একবার চেক করে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এদিকে দেখুন আধা ঘন্টা পর বড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি খুব সাবধানে আলতোভাবে চিপে জল থেকে উঠিয়ে এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, যে প্লেটে আমি সার্ভ করব। আর বড়াগুলো কিন্তু খুব বেশি চাপ দিয়ে উঠাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে প্রথমেই দিয়ে দেব সেই দইয়ের মিশ্রণটা যেটা তৈরি করেছিলাম। বেশ অনেকটাই আমি এখানে দেব, যাতে করে বড়াগুলো একদম দইয়ের ভেতরে থাকে
একদম দই দিয়ে আমি কভার করে দেব। এখন আমি এখানে দিয়ে দেব তেঁতুলের টক মিষ্টি চাটনি। আর দই বড়ার কিন্তু টেস্টটা এই তেঁতুলের চাটনির উপরই অনেকটাই নির্ভর করে। তো বেশ খানিকটাই আমি তেঁতুলের চাটনি দিলাম। আর এখানে আমি দিচ্ছি গ্রিন চাটনি। এখানে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঝাল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আর উপর থেকে আমি দিয়ে দিলাম এখন চাট মশলা। আর তারপর দিয়ে দেব আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, কালারফুল লাগবে। অলরেডি দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাসায় একবার এভাবে তৈরি করে দেখবেন। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর উপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই দই বড়া। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। বাই বাই।